নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। সিএএ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে টানাপোড়েন চলছিল, সমাজের বেশ কিছু শ্রেণীর মানুষ ভয় বা আতঙ্কে দিন কাটাচ্ছিল, তারই অবসান ঘটল। সারা ভারতবর্ষ জুড়ে সিএএ কার্যকর করার ঘোষণার কথার পর রাজ্য তথা ভারতবর্ষের বেশ কিছু শ্রেণীর মানুষ আনন্দে রাস্তায় নামলেন। আবির খেলাও হলো। যেমন উত্তর 24 পরগনার অশোকনগরে স্থানীয় বিজেপি সমর্থক ও মতুয়ারা লাল নিশান, কাসর, ডঙ্কা নিয়ে অশোকনগর বিল্ডিং মোড় থেকে মানিকতলা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। সকলেই এই সিএএ কার্যকর করা নিয়ে তথা স্থানীয় বাসিন্দার স্বীকৃতি পেয়ে খুশি। একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ও গুরুচাঁদ সম্বন্ধে যে বাজে মন্তব্য করেছেন, তা এখনও ভুলতে পারেনি মতুয়ারা। সেই ক্ষোভও উগরে দেন তারা। পদযাত্রা আপনাদের? ও বাবা, আমাদের আজকে নাগরিকত্ব দিয়েছে। পরশু দিন সন্ধ্যা 6:10 আমাদের ভারত সরকার এই মতুয়াদের, সমগ্র হিন্দু জাতিকে যারা বাংলাদেশ থেকে এসেছে, সমগ্র মতুয়া এবং হিন্দুদেরকে নাগরিকত্ব দিয়েছে। আমার মা বড় মা বিনা পানি আন্দোলন করেছিল। চল তোরা সবাই আমার সঙ্গে, আমরা কলকাতায় স্তব্ধ করে দেব। তাই তো বড় মা সকল মতুয়াদের নিয়ে সেদিন ওই মিটিং করেছিল মেট্রো চ্যানেলে। আর বড় মা বলেছিল, আমাদের যে নাগরিকত্ব দেবে আমরা তাকে ভালোবাসবো, আর যে আমাদের সঙ্গে ছলনা করবে তাদের সঙ্গে আমরা থাকবো না। তাই তো আজকে আমাদের নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। তাই তো আমরা আনন্দে আজকে আত্মহারা হয়ে সব ভক্তরা, মায়েরা সবাই উলুর ধ্বনি দিয়ে আকাশ
বক্তব্য আছে যে এই নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব নিয়ে নেওয়া হবে, এই বিষয়ে কি বলবে? শোনেন, উনি বাজে মহিলা। কারণ আমার হরিচাঁদকে বলেছিল রঘুচাঁদ, রঘু ডাকাতের সঙ্গে তুলনা করছে, আমার ঠাকুরকে অপমান করেছে। আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে পতিত জাতি, পিছিয়ে পড়া জাতিকে জাগিয়েছে, যাদের পরনে বস্ত্র ছিল না, পেটে অন্ন ছিল না, মুখে ভাষা ছিল না, সেই মানুষগুলোকে, ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে শিক্ষিত করে আজকে রাজ দরবারে পৌঁছিয়েছে আমার গুরুচাঁদ ঠাকুর। তাই তাকে গুরুচাঁদ বলা হয়েছে। আমরা একজনে ধিক্কার জানাই, আমরা কোনোদিন ক্ষমা করবো না। যতদিন ও ক্ষমা না চাইবে আমরা ক্ষমা করবো না কোনোদিন। এই মতুয়া সমাজ ক্ষমা করবে না। কারণ যে গুরু নিন্দা শুনে এই মতুয়াদের প্রাণ কেঁদেছে। আমরা সেদিন আন্দোলন করেছিলাম, পথে নেমেছিলাম। আমরা সব দিন মনে রাখবো, যতদিন আমরা এই ভারতবর্ষে আছি মতুয়ারা মনে রাখবে তুমি আমার ঠাকুরকে গালাগালি করেছিলে। আমরা মনে রাখবো যে সারা জীবন তোমাকে ছাড়বো না, তোমাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ গোসাই বলে সবাই আমাকে। আমি একজন সাধারণ মানুষ, এই হরিনাম করে বেড়াই ভক্তদের নিয়ে।